নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই গ্রো ব্যাগটার মধ্যে কয়েকদিন আগে আমি 5টা থেকে 6টা বরবটির বীজ দিয়েছিলাম। আর সেই 5টা 6টা বীজের মধ্যে এই দুটো বীজ থেকে চারা উঠেছে, একটা বড় একটা ছোট। এখান থেকে বড় চারাটা তুলে নিলাম আর এই বেডটার মধ্যে বসিয়ে দেবো। এই বেডটার মধ্যে কিন্তু বরবটি গাছ রয়েছে আর এই কোণের গাছটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ওটাকে তুলে দিলাম। আর এই কোণেই একটু গর্ত করে গাছটাকে এখানে বসিয়ে দেবো। দেখো গর্ত করে নিয়েছি, এবারে এই চারাটাকে এখানে বসিয়ে দেবো। চাটাকে বসিয়ে দিয়েছি। আর এই কোণের দিকে একটা কিন্তু লাল শাকের গাছ রয়েছে, এই দেখো এটাকে এখান থেকে তুলে দেবো। কারণ এই গাছটা যদি এই বেডটার মধ্যে থাকে তাহলে এই বরবটি গাছগুলো কিন্তু খুব ভালো বাড়বে না, গ্রোথও ভালো হবে না। আর এই যে ছোটো চারাটা রয়েছে এটাও এখানে আর রাখবো না, এটাও তুলে নিয়ে ওই বেডের মধ্যে বসিয়ে দেবো। তাহলে আমি এই গ্রো ব্যাগটার মধ্যে অন্য আবার বীজ বা চারা বসাতে পারবো। এটাকে এই কোণেই বসিয়ে দেবো যেখানে এই গাছটা ছিল। আর চারাটা কিন্তু একদমই ছোট, বাঁচবে কিনা সেটাই ভাবছি। বসিয়ে দিই, দেখা যাক কি হয়। বসিয়ে দিয়েছি। আমার এই বেডের মধ্যে কিন্তু মোট 4টে বরবটির গাছ হলো। আর এই গাছটার নিচের দিকে যে সাদা সাদা পাতাগুলো ছিল পোকা, সেইগুলোকে কেটে দিয়েছি। আর গাছে দেখো এবার জল দিয়ে দিলাম। আর বেডটাকে কিছু দিয়ে চাপা দেবো না, এই সাইডটাতে ছাওয়াই থাকে আর রোদ আসবে না আজকে। আর এবারে আমি কিন্তু আমার ছাদ বাগানের সমস্ত গাছে আমি এই জৈব তরল সারটা ব্যবহার করব। আর কয়েকদিন আগে আমি যে 6 রকমের জৈব তরল সার তৈরি করেছি তার মধ্যে এটা একটা জৈব তরল সার। এটা পাতা দিয়ে তৈরি তরল সার। আর কিভাবে আমি এই পাতা দিয়ে তৈরি করেছি তরল সারটা তার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তাও আমি একবার বলছি, এই বালতির মধ্যে আমি প্লেন জল নিয়েছিলাম আর জলের মধ্যে দিয়েছিলাম কিন্তু গাছের শুকনো পাতা। কাঁচা পাতা ব্যবহার করলে কিন্তু হবে না। আর সেটাকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। 3 থেকে 4 দিন পরে কিন্তু এই তরলটা গাছে ব্যবহার করা যাবে। আর এখান থেকে আমি এই 1 কৌটো মতো নিয়ে নেব তরলটা, তাও একটু কম নিয়েছি। একটু কম হলে কিন্তু কোনো অসুবিধা হবে না গাছের। আর এই বালতির মধ্যে জল নিয়েছি, ওই 9 থেকে 10 মগ মতো প্লেন জল। আর এবারে এই তরলটা এই জলের মধ্যে দিয়ে দেবো। আমি একটু এটা ঝুড়ি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখো ছেঁকে নিয়েছি। আর এইটাকে এবারে আমি এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, তারপরে গাছে ব্যবহার করব। এটা কিন্তু একটা দারুণ তরল সার, একদম বিনা খরচে। এবারে আমার এই যে সবজি গাছগুলো রয়েছে এই গাছগুলোতে দিয়ে দেবো বেগুন গাছ, তারপরে টমেটো গাছ। এই তরল সারটা কিন্তু সমস্ত গাছে ব্যবহার করা যায়, ফুল ফল সবজি। এখানে এই যে পত্তলিকা ফুলের গাছ রয়েছে, এই গাছেও দেখো দিয়ে দিলাম। আর এই পাতা দিয়ে কিন্তু তরল সার আমরা কিন্তু খুব সহজেই সবাই কিন্তু বানাতে পারি। কারণ আমরা যারা ছাদ বাগান করি আমাদের ছাদের থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাতা পাই, সেগুলো না ফেলে দিয়ে আমরা কিন্তু এভাবে কিন্তু তরল সার তৈরি করতে পারি, করে গাছে কিন্তু ব্যবহার করতে পারি। এখানে আমার যেই সাদা জামের গাছ রয়েছে এই গাছেও দিয়ে দেবো। আর এই গরমের সময় কিন্তু আমাদের বিভিন্ন রকমের জৈব তরল সার কিন্তু বাড়িতে বানিয়েই গাছে দিতে হবে, কারণ প্রচণ্ড গরমে আমরা কিন্তু গাছে কোনো ভারী খাবার ব্যবহার করতে পারবো না। আর এখানে এই যে জবা গাছগুলো দেখছো এইগুলো কিন্তু আমি সব ডাল থেকেই তৈরি করেছি, একদম ছোট ছোট ডাল তার থেকেই করেছি। এই যে লেবু গাছগুলো ওই ছোট ছোট ডাল থেকে এরকম তৈরি করেছি চারা। এখানে 4টে লেবু গাছ রয়েছে, এই গাছগুলোতেও কিন্তু আমি এই তরলটা দিয়ে দেবো। কারণ এই যে পাতা পচা বা এই যে পাতা পচার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, আর নাইট্রোজেন কিন্তু আমাদের গাছের বৃদ্ধিতে সাহায্য করে। আর এই ছোট ছোট চারা গাছগুলোতে কিন্তু দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছগুলো বাড়বে। এখানে আমি আমার যে কটা ছোট ছোট জবা গাছগুলো রয়েছে সমস্ত গাছে দেখো দিয়ে দিচ্ছি, এই লেবু গাছগুলোতেও দেখো দিয়ে দিয়েছি। আর এখানে এই যে জলপাইয়ের গাছটা রয়েছে এই গাছেও দেখো দিয়ে দিলাম। তারপর আমার যে এখানে এই যে কুল গাছটা রয়েছে এই কুল গাছেও দিয়ে দিচ্ছি। আর যেদিন এই জৈব তরলটা ব্যবহার করবে অবশ্যই কিন্তু সেদিনকে গাছের গোড়াটা শুকনো রাখতে হবে। গাছের গোড়া যদি ভেজা ভেজা থাকে সেদিনকে কিন্তু কোনো শুধু এই তরলটা নয় যে কোনো তরল সার কিন্তু ব্যবহার করা যাবে না। আর এই যে ছোটো ছোটো কৌটোর মধ্যে আমি নয়নতারা ফুলের গাছগুলো বসিয়েছি এই গাছগুলোতেও দিয়ে দেবো। যেহেতু এইগুলো একদম ছোট ছোট চারা, এই পাতার মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে, এইগুলো যদি ব্যবহার করি আমরা এই তরলটা তাহলে কিন্তু এই গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে। আর এখনও কিন্তু আমার এই শীতে চন্দ্রমল্লিকা ফুল ফুটছে 2-1টা করে, এইগুলোতেও দেখো দিয়ে দিয়েছে। এখানে এই যে নয়নতারা ফুলের গাছ রয়েছে এইগুলোতেও সব দিয়ে দেবো।
আর এই জঙ্গলে যে হচ্ছে যে গাছগুলো হয়, অনেক ফলের গাছ হয় বা এমনি অন্যান্য গাছগুলো হয়, ওইগুলোতে কিন্তু কেউ জলও দেয় না, সারও দেয় না, খাবারও দেয় না। ওরই হচ্ছে গাছের পাতা গোড়ায় পড়ে পড়ে কিন্তু বর্ষার সময় ওগুলো পচে কিন্তু ওখানেই কিন্তু সার তৈরি হয়ে যায়। আর এই নয়নতারা ফুল গাছটা দেখো কত সুন্দর হয়েছে। ওই যে আমি বললাম যে মাথা কেটে দিলে একবার 2 থেকে 3টে বা 4টে ডাল বেরোবে একটা গাছে। আর গাছে যত বেশি ডালপালা হবে তত বেশি কিন্তু ফুল পাওয়া যায়। আর আমার ছাদের এই সাইডটাতে একদম কিন্তু ছায়া পড়ে গিয়েছে, আর এই সাইডটাতে রোদ্দুর রয়েছে। আর এখানে আমার সব গাছে দেওয়া হয়ে গিয়েছে তরলটা। আর এবারে আমি কিন্তু ফুল তুলে নেব পূজার। প্রথমে এই 2টো অপরাজিতা ফুল তুলে নিলাম, আর একটা আজকের লক্ষ্মী চাপা ফুল ফুটেছে, এটাও এখান থেকে তুলে নেব। আর এই জবাও একটা ফুটেছে, এই দেখো, এটাও তুলে নিলাম। আর আজকের হচ্ছে কত করবী ফুল ফুটেছে, এই গোলাপি রঙের ডবল প্যাটার্নের, এই ফুলগুলো সব তুলে নেব। সাদাও হচ্ছে ফুটেছে কয়েকটা। আর এই গোলাপি রঙের করবী ফুলগুলোতে কিন্তু দারুণ গন্ধ, সাদাটাই কিন্তু কোনো গন্ধ নেই। আজকের কিন্তু অনেক ফুল ফুটেছে এই গোলাপি রঙেরটা। এখানে কয়েকটা সাদা ফুটেছে। এখানে কিন্তু দেখো আমার হচ্ছে সব ফুল তোলা হয়ে গিয়েছে। কত দেখো করবী ফুল ফুটেছে সাদা আর গোলাপি করে, আর জবা ফুল 2টো, আর হচ্ছে 2টো অপরাজিতা ফুল। আর এই গরমে কিন্তু হচ্ছে অনেক ফুল পাওয়া যাবে এবারে, বিভিন্ন রকমের ফুল। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।